আজকে যোগনিদ্রা স্তব শ্রী শ্রী চণ্ডীর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি পাঠের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো। এখন আমরা আচার্য অজয় ভট্টাচার্যের কাছে আমাদের এখানে উপস্থিত অনেকের থেকে যেটা জানা গেল যে তাদের কিছু যে প্রশ্ন আছে সেটা তারা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন ওনার কাছে রাখার, একটা কথোপকথনের মতন ভাবে সমগ্র আলোচনাটা যাতে সম্পন্ন করা যায়। আমাদের প্রথম প্রশ্ন, আমরা যে যোগনিদ্রা স্তব শুনলাম, এইটি আমাদের শ্রী শ্রী চণ্ডীর প্রথম চরিতের একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় যে তন্ত্রের সমগ্র সারবত্তা এই যোগনিদ্রা স্তবের মধ্যে বিধৃত রয়েছে। এই চণ্ডীপাঠ বললে আমাদের প্রথমে দুর্গাপুজোর সঙ্গে আমরা এটাকে মিলিয়ে দেখতে আমরা অভ্যস্ত সচরাচর। দুর্গাপুজোয় আগামী কালকে তো মহালয়া, এই দুর্গাপূজার প্রাককালে এবং আমাদের পিছনে মায়ের মূর্তি দাঁড়িয়ে আছেন, মা তার সম্পূর্ণ রূপ নিয়ে। আমাদের সকলের একটা প্রশ্ন যে এই মায়ের রূপে যেভাবে এই শক্তির বিভিন্ন প্রকাশিত হয়েছে মা, এবং এই সামগ্রিক যে মূর্তি কল্পনা করা হয়েছে ঋষিদের দ্বারা, সেই বিষয়ে যদি আমাদের একটু আলোকপাত করেন আপনি, তাহলে আমরা ঋদ্ধ হব। এই যে জানতে চাওয়ার ব্যাপারটা, এটার উত্তরটা যেটা পাবে সেটা কিন্তু ধর্মীয় উত্তরও না, কারোর পছন্দের কি না পছন্দের উত্তরও না। এটা একেবারে একটা পূর্ণ জাগরণের ব্যাপারটা আমরা পাই এই মূর্তিতে, যেটা চণ্ডীর গ্রন্থে। দেখো, লক্ষ্য করো কথাটা। আমি জানি না এখানে তোমার এই প্রশ্ন তুমি যেটা করলে এটা প্রত্যেকের প্রশ্ন কিনা, কিন্তু প্রত্যেকের কাছে উত্তরটা কাজে লাগবে। প্রশ্নটা প্রত্যেকের না মনে হলেও
উত্তরটা শুনলে কাজে লাগবে। কারণ এই প্রশ্নটাকে আমি মনে করি এটা মানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কি মনে করি হিসেবে ধরো না। আমি মনে করি মানে বহুজনের ভাবনা চিন্তার সঙ্গে আমার একটা পরিচয় হয়ে মনে হয় তাদের সব ভাবনাটাকে এই দুর্গাপূজার মধ্য দিয়ে, শারদীয়ার মধ্য দিয়ে আমরা নিজেদের কাছে পৌঁছানোর মতো ওটার যে তাৎপর্য সেটাকে নেওয়ার মতো একটা জায়গা পেতে পারি। প্রথম কথা হলো, দুর্গাপুজো শুনলে কিংবা চণ্ডী শুনলে মানুষের কাছে একটা বড় ধারণা হয় মহিষাসুর বধ। যে কোনো মানুষকে জিজ্ঞেস করো, এখানে যে এতজন মানুষ আছেন, দুর্গাপুজো বললেই মহিষাসুর বধ আর চণ্ডী বললেও মহিষাসুর বধ। কিন্তু চণ্ডীর মধ্যে অনেক দিক আছে, অনেক শেড আছে, আজকের ভাষায় অনেক তাৎপর্যময় জায়গা আছে। সেই জায়গাগুলোকে বিশ্লেষণে এখন না ঢুকে, কারণ আমাকে তুমি স্পেসিফিক প্রশ্ন করেছো দুর্গা মূর্তির রহস্যটা, সেইটার জায়গায় আমি যাওয়ার আগে শুধু চণ্ডী নিয়ে বলি। আগে তিনটে কথা। একটা হলো, চণ্ডীর মধ্যে আপাতভাবে মানুষের কাছে রয়েছে কতগুলি অসুর। বিভিন্ন সময়ে তারা বড় উপদ্রব করছিল, তাদের রূপে থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতারা দেবীকে ডেকেছিলেন এবং দেবী বধ করেছিলেন অসুরগুলোকে। যে অসুর বলতে কতগুলো কাহিনী না, অসুর বধের কাহিনীর রায় রয়েছে অনেক বড়। আমাদের মধ্যে যে ভাবগুলো আছে, যে ভাবগুলোকে আমরা অনেক সময় চিনি না কিন্তু অবচেতন মনে থাকে, সময় সময় এসে আমাদের একদম ভুল পথে নিয়ে যায়, সেইগুলোর মূর্ত রূপগুলোকে রক্তবীজ, মহিষাসুর, শুম্ভনী শুম্ভ, মধুকৈটব এইভাবে চিনিয়ে দেওয়া আছে। কিন্তু যেহেতু তোমার প্রশ্নটা তাই নিয়ে নয়, আমি তাই এই উত্তরের ওই জায়গাটা ছুঁয়ে দিয়ে বাকি কথা এবার ঢুকে যাচ্ছি। চণ্ডীতে কিন্তু এই রূপ নেই। চণ্ডীতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তারপরে দেবদেবীদের সঙ্গে বাহন, কলাবু, নবপত্রিকা সব কিচ্ছু নেই। তাহলে এগুলো কি নিজেদের খুশি মতো কিছু মানুষ ঢুকিয়ে দিয়েছেন? একটু গভীর জায়গায় দেখলে বোঝা যায় এইরকম সম্পূর্ণভাবে ব্যক্তি মানে ব্যক্তি হিসেবে ধরো, ব্যক্তির উন্নয়ন, সমাজের উন্নয়ন, এটা রাজনীতির বক্তৃতা না, কিন্তু আগেই আমি অ্যালার্ট করে দিচ্ছি, একদম বেসিক জায়গায় বলছি। এমন সুন্দর প্রশ্নটা একটা বিকৃত পাণ্ডিত্যে ভরা উত্তর দেওয়ার থেকে ঠিক ঠিক উত্তর দেওয়ার প্রয়োজন অনেক বেশি। এই একটি প্রকাশে জানা না জানা জায়গায় নয়, আমার মনে হয়, আমি মনে করি এসব ফালতু কথায় না ঢুকে বলছি, একদম বার্তা হলো এইটা বলতে যেভাবে পূর্ণাঙ্গভাবে ব্যক্তি জীবনের এবং সমষ্টি জীবনের উন্নয়নটা ঘোষিত হয়েছে, আর কোনোটাই পাওয়া যায়নি। আমার অদ্বৈতবাদ, নিরাকারবাদ এগুলো মায়ের কৃপায় সামান্য বুদ্ধিতে দেখা আছে, এমনকি আর কোথাও পাইনি। কেন? মাঝখানের যে মূর্তি, দেখুন আমার এই বলাটা খানিকটা এক্সিবিশন দেখানোর মতো মনে হবে, কিন্তু নিজেদের মধ্যে যখন দেখবেন এই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের জায়গা আছে, সব ভেতরটা এরকম একটা বেরিয়ে খালি জাগিয়ে দেওয়া। কিরকম? মাঝখানের জায়গাটা দেখুন তাকিয়ে, মহিষাসুরকে বড় করেছেন দেবী, তার হাতে সব অস্ত্রগুলো। চণ্ডীকে এখানে ধরতে হবে, সেটার মানে কি? দেবতারা বিপদে পড়ে রক্ষা পাওয়ার জন্য যখন একটি বিশেষ আশ্রমে গিয়ে, কালকালের মহালয়ায় আমি আছি, দূরদর্শনের মহালয়া আমাকে দেখতেও পাবেন, এই কথাই বোঝাচ্ছি অন্য কর্মে। সেখানে দেবতারা বিপদে পড়ে এসে বললেন আমরা রক্ষা চাই। এখানে দেবতা মানে কি? দেবতা মানে হলো সমাজে খুব উন্নত দশার একজন বড় বড় অ্যাডমিনিস্ট্রেটর, অগ্নির দেবতা, বায়ুর দেবতা, জলের দেবতা,
তারা বিপদে এসে যখন বললেন, বিপদে পড়ে বললেন সৃষ্টিকর্তার কাছে আমাদের রক্ষার ব্যবস্থা করুন। তিনি নিয়ে গেলেন পালন কর্তার কাছে, কারণ পালনের ডিপার্টমেন্ট এটা, জগৎকে দেখা। তখন রূপান্তর করার বলেন শিব, লয়ের দেবতা বলে লয় মানে রূপান্তর। এই তিনজনের তেজ এবং দেবতাদের তেজ একীভূত হয়ে এই দেবীর প্রকাশ। এবার কথা হলো একীভূতটা কোন জায়গা? জলের যে শক্তি আর আগুনের যে শক্তি এক জায়গায় গেলে জল বাষ্প হয়ে যাবে কিংবা আগুনটা নিভে যাবে, কিংবা বায়ুর শক্তি আর আগুনের শক্তি বায়ুটা আগুন বেরিয়ে চলে যাবে। তাহলে কি করে সে একসঙ্গে এক জায়গায়? জলের জল শক্তি কিংবা বায়ুর বায়ু শক্তি কিংবা ইন্দ্রের অগ্নির পুরানো শক্তি না, তাদের বিবেক শক্তি, প্রতিবাদী শক্তি, সেটা কিন্তু এক। অর্থাৎ আমরা বিপদে পড়েছি, আমাদের প্রতি অন্যায় হচ্ছে, অন্যায়টা প্রতিরোধ করার জন্য যে প্রতিবাদী ভাব, এই প্রতিবাদী ভাবগুলো প্রকাশিত হয়ে দেবী মূর্তি। তাহলে মাঝখানে দুর্গা দুর্গতি নাশিনী নামটার মধ্যে লুকিয়ে রয়েছে, যে দুর্গতি নাশ করার জন্য তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো বিবেক শক্তি। সেই বিবেক শক্তি সবার যখন ঐক্যতানে জেগে ওঠে, সেই বিবেক শক্তি পরমা শক্তির বিবেক শক্তির রূপ নিয়ে মাঝখানে দাঁড়ালেন দুর্গা। এবার আমি মূর্তিতে চলে আসছি। তার মানে আমাদের মধ্যে যে দেবতাই এখানে কিন্তু নিজে, তুমি সেই দেবতা, তুমি সেই দেবতা। ভাবো একটা অন্যায় থেকে যে প্রতিবাদের জায়গাটা আছে, সেটাকে চলো আমরা একসঙ্গে দাঁড়াই, যে তার মূর্ত প্রতীক কিন্তু। তাই তার হাতে যা যা অস্ত্র সে দিয়ে দিচ্ছে। অর্থাৎ তুমি যদি এরকম একটা প্রোগ্রামে দেখো অন্যায়, তুমি আমি কি দিতে পারি না, আপনি এইটা দিন, তার আমার সামর্থ্য হলে আমি এটা দিচ্ছি, ঠিক তাই। এইবারে সেই আমি কিন্তু এটা কোনো পলিটিক্যাল লেকচার দিচ্ছি না কিংবা সোশিওলজি বোঝাচ্ছি না। আমি দুর্গার, শারদীয়া দুর্গার যে রূপটি আমাদের প্রাত্যহিক জীবনে প্রতি সময় প্রতি মুহূর্তে নিয়ে চলতে হয়, সেটা যাতে ওই অক্টোবর আর আশ্বিন মাসের জন্য না আবদ্ধ থাকে, সেটা যাতে আমাদের প্রাত্যহিক জীবনে জ্যৈষ্ঠ মাসেও চৈত্র মাসেও সবসময়ের জন্য যেন এইটা থাকে, সেই বোঝাবার জন্য হচ্ছে। তার মাঝখানে পেলাম আমাদের নৈতিক ভাবটার শক্তি, বিবেক শক্তি, অর্থাৎ যা যা সামর্থ্য সেটা নিয়ে যেন বিবেককে সে রক্ষা করে। এবার হলো লক্ষ্মী সরস্বতীর ব্যাপারটা, কার্তিক গণেশের ব্যাপারটা লক্ষ্য করবেন। বিবেক শক্তি দ্বারা, প্রতিবাদী শক্তি দ্বারা আমি একটা বেটার কন্ডিশন আনলাম। এইবার শুধু কি বেটার কন্ডিশনটা আনলে হবে? যারা রইল তাদের জ্ঞান অর্জন করতে হবে না? কি করে এই বেটার কন্ডিশন থেকে আমি রক্ষা করবো, প্রোগ্রেস করাবো? তাই সেই দেবী বিদ্যা শক্তি সরস্বতী, যে ইউ মাস্ট লার্ন, তোমাকে শিক্ষা পেতে হবে, তোমাকে জ্ঞান বাড়াতে হবে। তাহলে এটা শুধু আশ্বিন মাসের জন্য কিংবা অক্টোবর মাসের জন্য না, আমার সবসময়ের জন্য হবে। তাহলে দ্বিতীয় হলেন সরস্বতী। এবার শুধু বিদ্যা হবে না, সেই অনুযায়ী তো আমার সম্পদ, ঐশ্বর্য, ব্যক্তি জীবন, সমাজ জীবন, উন্নয়ন, গৃহ, সমস্ত জিনিসের লাগছে অর্থ, সম্পদ। তাই সেই দেবী ঐশ্বর্য প্রাণ হয়, মানে সেই বিবেকের মূর্তির সঙ্গে জ্ঞান লাগলো এবং ঐশ্বর্য লাগলো। এবার শুধু ঐশ্বর্য হবে না, আমার চাই প্রোগ্রেস, জনগণকে নিয়ে এগোনো। তাই গণেশ জনগণের দেবতা। কি যে যারা শ্রম নিয়ে কাজ করো, তার লিডারশিপ, তাহলে আমাদের জনগণকেও সমষ্টিগতভাবে রাখার জন্য তাই তার প্রতীক গণেশ। এবার তাতেও না, আমাদের সঙ্গে যে প্রতিরক্ষা, কারণ ওষুধ এসে আক্রমণ করতে পারে, একটা ওষুধ তো পরাভূত হয়েছে, আরো আসতে পারে। তাই নিরাপত্তা এবং আরক্ষার জন্য সিম্বলিক কার্তিক হলো, তাতেও হলো না। শুধু মানুষের জন্য পৃথিবী, উদ্ভিদ জগৎ রয়েছে, প্রাণী জগৎ রয়েছে। তাই উদ্ভিদ জগতের জন্য নির্দিষ্ট করে হলো যে স্পেসিফিক ভাবে 9টি গাছের ডাল নিয়ে নবপত্রিকা, যে অযথা গাছ নষ্ট করো না, অযথা প্রকৃতিকে ডিস্টার্ব করো না। এরা দেবী প্রকাশ।
কি চমৎকার, তাতেও শেষ হলো না। পশু জগৎ, ইঁদুর থেকে সিংহ, বাবু সিংহ পরাক্রম। বিবেক কিসের দ্বারা চালিত হবে? তোমার মনের শক্তি সিংহতার প্রতি। বিদ্যা কিসের দ্বারা চালিত হবে? হাঁসকে নিয়ে একটা মিথ আছে, দুধ আর জলকে আলাদা করে দিতে পারে হাঁস, মিলিয়ে দিবে। তাই জ্ঞানের বাহক হলেন হাঁস। এইবারে মানুষের কাছে ইদানিংকালে মোবাইল খুললে, ইত্যাদি খুললে, আজকেও কাগজে পড়লাম একটা নোটিফিকেশন যে এইটায় টাকা ডবল হয়ে যাবে, ওটায় টাকা বেশি পাবে, প্রলোভনে পড়া। এই যে অন্ধকার, এইটা ভেদ করে দেখতে হবে। পেঁচা যেরকম রাত্রের অন্ধকারে দেখতে পায়, লোভে পড়ো না। পেঁচা যেরকম রাত্রিবেলা দেখতে পায়, দিনে পায় না, তবে দিনের ঝড়ে বাবা কত রকম ব্যবস্থা, গভীরে দেখো। তোমার খানিকটা ঐশ্বর্য সম্পদ পেলেই হবে না। এই জন্য ঐশ্বর্যের সঙ্গে যেন এই তীক্ষ্ণ দৃষ্টিপাত, লোভ এসে যেন তোমাকে না আটকে দেয়। এই তাতেও হলো না। সমাজে তো পাপ থাকবেই, অসুর থাকবেই, তাই অসুরকেও তোমাকে রিকগনিশন দিতে হবে, বাট ইট মাস্ট বি আন্ডার কন্ট্রোল। তাই মহিষাসুরকে বাদ দিয়ে নয়, মহিষাসুর তাই সংস্থাপন। তাহলে আমরা সমাজ জীবনে পেলাম বিদ্যার প্রয়োজন, প্রথম বিবেকের প্রয়োজন। আমাদের যে বৈদিক ধর্ম বলা হয় ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান না, বিবেকের ধর্ম। উপনিষদে তাই বলেছে, অতিথি দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, সঙ্গচ্ছন্দম সংবদত্তম। এই হলো ধর্ম। যে তুমি যে তোমার কাছে কিছু সাহায্য চাইছে তাকে হাত বাড়িয়ে দাও, দিতে না পারলেও অন্তত অপমান করো না। যাদের দ্বারা তুমি পালিত হয়েছো তাদের দিকে দৃষ্টিপাত করো। শুধু তাই না, এত গেল ঘরে, বাইরে সাংগাচ্ছন্দম সংবদত্তম। সবাইকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করো, সবার সঙ্গে ভাবে মিলবে না, ডিফারেন্স থাকবেই, অ্যাডজাস্টমেন্ট করো। শুধু নিজের প্রয়োজনটা দেখো না, অন্যের প্রয়োজন দেখিয়ে এগিয়ে। এই হলো ধর্ম। তার কেন্দ্রে থাকবে কি? বিবেক বোধ। এইবার সেই বিবেক বোধকে নিয়ে তুমি কি ধরে? তোমার বিদ্যা, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের দ্বারা কি হবে? তুমি সম্পদশালী হবে, শুধু তোমার জন্য না, সমাজের জন্য। এইবার তার সঙ্গে দরকার বিবর্ধন। কৃষি কার্য ইত্যাদি, তারা হয়তো পড়াশোনা করতে পারছে না, কিন্তু তাদের দ্বারা তুমি খেতে পাচ্ছ। শ্রমিক যারা কাজ করছে, হাতুড়ি নিয়ে খেতে পাচ্ছ, তাদের ক্রিয়ার দ্বারা ব্যবহার এইসব তৈরি হতে পারছে, তাদের মর্যাদা জানেন। তাই গণেশ মনে হয় বিশ্বকর্মা হলে ভালো হলো, লাগে না, গণেশে ওটা হয়ে যাচ্ছে। আর তারপরে এই পশুগুলো যে আমাদের প্রয়োজন, সুতরাং কুকুর, বেড়াল, যেটাই আমার পছন্দ নয় মেরে দাও না। এমনকি ইঁদুর ধরা হয়েছে, ইঁদুর ধরাটা খুব সিম্বলিক। যে জাল কাটতে, মানে ওইটা থেকেই এসেছিল, নইলে আমরা ইঁদুরকে মনেই বলবো না ইঁদুর রাখো। জাল কাটতে বিরাট কাজ করে। তেমন আমরা যে তোমাদের জন্য এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, কথা কিন্তু কিছু মানুষের, আমি কিন্তু আবার বলছি, রাজনীতির লেকচার দিচ্ছি না। কেউ এসে নেতা সেজে বললো আমি এই করে দেবো, ওই করে দেবো, এই যে জাল সৃষ্টি করে, এটা কেটে নেওয়া উচিত। সত্যি এটাকে ভালোর জন্য চাইছে না নিজেদের স্বার্থে চাইছে, এই দৃষ্টিভঙ্গিটা খুলে দেওয়া। ভাবুন, ইঁদুর দিয়ে সেটা সিম্বলিক, ইঁদুর পেঁচা দিয়ে সিম্বলিক, অন্ধকারে দেখতে পাওয়া, হাঁস দিয়ে সিম্বলিক আসল জ্ঞানটা গ্রহণ করা, ময়ূর দিয়ে সিম্বলিক সাপকে যেন মেরে দিতে পারে, ওইরকম যেন আমাদের আস্তে পিষ্টে বিলে রাখছে যেসব তথাকথিত প্রলোভন হয়, একটা বিদেশ থেকে প্রলোভন দিল, আপনারা এই ব্যবসাটায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মস্ত বড় প্রমাণ। আমি এটা নামই বলে ফেলতাম, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। এই যে সাপগুলো আমাদের বেঁধে রাখতে চাইছে, তাই প্রতিরক্ষা, তার সঙ্গে ময়ূর রয়েছে, তার ময়ূরকে এখানে সিম্বল দেওয়া হয় সাপকে মারার জন্য। তাহলে এই যে সামগ্রিকতা, উদ্ভিদ জগৎকে পর্যন্ত নিয়ে এই যে কলা ও নবপত্রিকা, এটা লোকে তাহলে সামনে রয়েছে কি? তাহলে শুধু অক্টোবর মাসে পুজো? এটা কি শুধু সপ্তমী, অষ্টমী, নবমী পুজো? এটা আমাদের প্রত্যেকের ভেতরে নিজের জায়গার পুজো। এই মাসটা কার লাগবে না? এই বাচ্চাটা থেকে আরম্ভ করে আমি সবাই বলছি, এই মাসটা কার লাগবে না? বিবেক বোধ লাগে।
লেখাপড়ার প্রয়োজন, সঙ্গে ঐশ্বর্য, পকেটে কিছু পয়সার প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, খাচ্ছি পড়ছি, সুতরাং শ্রম কৃষি এগুলোর সঙ্গে সংযোগের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রয়োজন। উদ্ভিদ জগৎ নিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের অক্সিজেন সমস্ত দিচ্ছে উদ্ভিদ জগৎ, তার প্রয়োজন। প্রাণী জগৎ নিয়ে আমাদের প্রয়োজন। শুধুমাত্র দুধ খাই তা বলতে হবে না, প্রত্যেকটা স্পেসিসের প্রত্যেকটা প্রাণী কিন্তু প্রকৃতি থেকে এসেছে, আমার ইচ্ছে তোমার ইচ্ছে আপনার ইচ্ছে নয়। তারা এভলিউশনে এক একটা গ্রেডে এক একটা প্রকাশ হয়েছে। সুতরাং আমার পছন্দের শকুন থাকবে কি না থাকবে না, হওয়াই উচিত না। শকুনেরও জগৎ, ছুঁচেরও জগৎ, ইঁদুরেরও জগৎ, সিংহেরও জগৎ, সবাই সবস্থানে থাকা, যেটা ওদের ক্ষতি হবে সেটাকে আমরা ন্যাচারালি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট বাদ দেব। সেই জন্য চণ্ডী তথাকথিত অহিংসা শেখাচ্ছে না। চণ্ডী তথাকথিত একদম শুধু এমনি করে থাকে, ভাই মহিষাসুর এরকম প্রবলেম করিস না ভাই, না মেরে দাও। কিরকম ভাবে মেরে দাও? অন্যায় বিরোধিতা, চিন্তা, কৃপা, নিষ্ঠুরতা, প্রতিষ্ঠা চণ্ডীর মধ্যে আছে। যে সমরনিষ্ঠুরতা, যুদ্ধে ওটার পেছনে আমার সহানুভূতি বোধ থাকে যে তোমার এটা ঠিক না, তাই তোমাকে প্রতিহত করতে হলে তোমাকে হয় বন্দী করা নয় মারা ছাড়া দ্বিতীয় পথ নেই। ইট ইজ টু বি ডান ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি, সমাজের জন্য, মানুষের জন্য এটা করা দরকার। সেই জন্য চণ্ডীর যে শিক্ষা তার একটা অসামান্য প্রতীকী প্রকাশ। এবার দাঁড়িয়ে এটি শুধুই প্রতীক না, আমাদের এবার একটু শাস্ত্রমুখী হয়ে বলি, সর্বত্র সর্বপ্রকাশটা। এবার যে প্রকাশটাকে আমি মনে করবো শুধু এখানে তিনি জ্ঞানের প্রকাশের দেবী, নিশ্চয়ই সেখান থেকে তাহলে আমি ইন্সপিরেশন পাবো। সেই দেবী থেকে আমার জ্ঞান আসবে না, আমি এই যে সেই পরবর্তী দেবী বলে ভাবছি ওইটা থেকে আমার জ্ঞানের দরজা খুলবে, মালিন্য কাটবে। এই মালিন্য পূজা কি? পূজা তো মালিন্য কেনে জেগে ওঠা। আমি পেট ভরে খাবার খেলাম, এইভাবে খেতে হয়, আমার পেট ভরে গেছে, কিন্তু অন্য যেন খেতে পারে। ঠিক তেমন যে যেখানে নিজে দাঁড়িয়ে স্যাটিসফ্যাকশনের জায়গায়, কৃতার্থ হওয়ার জায়গায়, পূর্ণতার জায়গায় আপেক্ষিক সব আছে, তার যেমন ওভেনটা উঠতে ইচ্ছে করবে, সঙ্গে নজর রাখা যে আমার নিচে যে আছে সেও যাবে উঠতে পারে। আমার ওঠার দরকার শুধু না, নিচেদের মারো হয়ে এবার উপরের দিকে এখানে তাকিয়ে থাকো, নেভার। বলে কলকাতায় তো দেশের তো সবার হাতেই একজন আইপ্যাড, আইফোন। একজন বলা, আমি খুব বড় সবাই, আপনি দেখান আমাকে আইফোন, এখানে কজনের আছে অনেকে তুললো, আমাদের আমি কিন্তু এক্ষুনি বাঁকুড়ার একটা গ্রামে চলে যাবো, সেখানে সবার না না ওগুলো ধরছেন কেন? বলবো আপনার শহরটা খালি আপনার, এই শহরের কড়া ধরে নিয়ে খালি আপনি বলছেন প্রত্যেকের আছে। ঠিক এই হলো শ্রেণীবদ্ধ ভাবে নিজেকে ছোট করার দরজা, সেইটা ভাঙছে এই মূর্তিতে সবার জন্য। সর্বভূতেষু বিষ্ণুমায়ের শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আরম্ভই হলো এই স্তুতিতে। সর্বভূতেষু, অনেক ভূতেষু না, ভক্তদের মধ্যে শুধু বলে না, বিশ্বাসী নাস্তিকদের মধ্যে বলে শুধু না, সর্বভূতেষু। সর্বভূত মানে এখানে ভূত না, ভূত মানে প্রাণী। ভূত শব্দটার মানে দাঁত বের করা যায় এরকম গাছের উপর বসে আছে তা না, কিন্তু সমস্ত জিনিসের মধ্যে যার। তাহলে আমি কারোর ক্ষতি করবো, কারোর নিন্দে করবো, কারোর খারাপ করবো, নিন্দে নিশ্চয় করবো যদি ভুল করে, যাই করবো না, ক্ষতি করবো না কেন? আমার স্বার্থে। এই মহিষাসুরের দরজা খুলে দিলাম না জেনে। সুন্দর দাড়ি কামিয়ে এসেছি, সেজে বুঝে কেমন আছেন, ভালো আছি ভেতরে, কিন্তু জেগে গেছে মহিষাসুর। আমি পেলাম ও পেল, আমি পেলাম না ও পেল, জেগে গেল মধু হইল। আমার সঙ্গে লাগা জানি না, আমার গভর্নর সাহেবের যাতায়াত আছে, জেগে গেল শুনবনি শুনবো।
দিস ওয়ে আমরা সব সময় ট্র্যাপে আছি, তাই ট্র্যাপ গুলো কাটার জন্য এইবারে মূর্তির দিকে লক্ষ্য করে দেখুন। বিবেক মূর্তিতে জগন্মাতা দুর্গা দুর্গতি হারিণী সমস্ত শক্তি দিয়ে, সরস্বতীর কাছে কিন্তু সমস্ত শক্তি নেই। তার মানে সরস্বতী ছোট দেবী তা নয়, একজনই। উনি যখন বিদ্যা দায়িনী তখনই রূপ, উনি যখন ঐশ্বর্য দায়িনী তখনই রূপ, উনি যখন নিরাপত্তা দান করছেন তখনকার জন্যই রূপ, তিনি যখন শ্রম কৃষি দান করছেন তখন সেইভাবে রূপ, তিনি যখন উদ্ভিদ জগতের ব্যাপারটা এগিয়ে নেওয়া চাইছেন তার নবপত্রিকা রূপ, প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে, ফুলের মধ্যে দিয়ে, ফলের মধ্যে দিয়ে তার অবস্থানটা জানাচ্ছেন। আর আমাদের মধ্যে না, এটা ঠিক না, কেন আমার স্বার্থে লাগছে, ওটা বিবেক না, ওটা মোহ না, এটা ঠিক না, এত মানুষের ক্ষতি হচ্ছে, ওটা হলো বিবেক। অর্থাৎ বিবেক নিশ্চয় ব্যক্তি নির্ভর, কিন্তু এটা সব সময় সমষ্টিকে ধরে ব্যক্তি নির্ভর। এর বেশি আমার মনে হয়, আমার মানসিকভাবে সবাইকে একই প্রকার জেনেও বলছি, ব্যক্তি হিসেবে তো প্রত্যেকের সঙ্গে আমি পরিচিত না, এর বেশি এখানে বলে আমি একটা কথা প্রচলিত আছে না, কথাগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, ধরতেই পারলাম না। আমি সেই ওই মূল কথাটাই স্ট্যাম্প মেরে ঢুকতে চাই না, কিন্তু আমার মনে হয় যা বললাম ওই কথা ধরছি না, ওই বাচ্চাটার কথা ধরছি না, কিন্তু এই বাচ্চার মা কিংবা যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইটা আশা করে এই পর্যায়ের কথাটা আমি এখন থামাচ্ছি, আর যদি কিছু বলার থাকে বলো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলো। দেবীকে আমরা মাকে এখানে মূলত বিবেক শক্তি রূপে মাকে পাচ্ছি। হ্যাঁ, আমাদের দুর্গতি না আসেনি। হ্যাঁ, দুর্গতি না আসেনি, কিন্তু আমাদের বহু প্রচলিত মন্ত্র, এবং এখানে সবাই জানেন দুর্গাপুজো ইয়া দেবী সর্বভূতেষু, সেই মন্ত্রে বারে বারে মা এবং স্তুতিতেও নারায়ণী স্তুতি হিসেবে এটি প্রচলিত। নারায়ণী মাকে ওই জায়গায় দাঁড়িয়ে, এখানে নারায়ণী মানে নারায়ণের স্ত্রী না, হ্যাঁ এটা একটু যদি, নারায়ণী মানে পালনী শক্তি। কারণ দেখো, এক এরকম এবার দ্বিতীয়, এক অদ্বিতীয় আছে আমাদের ধরার সুবিধের জন্য না। একটু তুমি যখন বললে যদি ইনাদের বাড়ি যাওয়ার তারা না থাকে, তাহলে আমি একটু ঘুরে বলতে পারি। সেটা হলো শ্রীরামকৃষ্ণদেবের সব কথার ভান্ডারই তো শ্রীরামকৃষ্ণদেব, অত বড় পৃথিবীতে পায়নি। আবারও বলছি, অহংকার করে না। সক্রেটিস, লাওসে, মোজেস, জরথুস্ট্র, যীশুখ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্যদেব, শঙ্করাচার্য, এসব সামান্য বুদ্ধিতে দেখে নিয়ে বলছি, রামকৃষ্ণ দেখলাম সব রয়েছে। তাই রামকৃষ্ণদেবের একটা উদাহরণকে ধরে বলছি। আমি কি নিয়ে কথাটা, প্রশ্নটা আমাদের ছিল নারায়ণী রূপ মায়ের। নারায়ণী ঠাকুর বলছেন, সূর্য যে আলো দেয়, সে আলো দেওয়াটা কি মাতাল কিংবা চোরকে কম দেয় আর খুব ভালো লোকটাকে বেশি দেয়? কিংবা যেখানে টাকা জাল করা হচ্ছে সেখানেও যতটা দেয়, আবার যেখানে গরিবকে খাওয়ানো হচ্ছে সেখানেও ততটা দেয়। অর্থাৎ সূর্য নিরপেক্ষভাবে সবাইকে আলো দেয়, ঈশ্বর নিরপেক্ষভাবে সবাইকে দেন, খারাপ ভালো। তাহলে ভগবান বলা অন্যায়ের বিরুদ্ধে, ওটা ঈশ্বরের বিশেষ উপাধিগ্রস্ত প্রভু আমার, আমি তার প্রতি শরণাগত, আমাকে কৃপা করো। এই কৃপায় সারা দিয়ে ওই যে নিরপেক্ষ ঈশ্বর শরণাগতের জন্য যে তার উপরে ধরা দেন, সেটিকে বলা হচ্ছে ভগবান। ঠাকুর বলেছেন, যেমন বাড়ির মালিক সব ঘরেই থাকে, বৈঠকখানায় সেজে গুজে বসে, তেমন ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু ভক্তের হৃদয়ে সেজে গুজে বসে, তার জন্য তার হয়ে। সেটা কিন্তু বাইরে থেকে দেখে লোক বুঝবে না। তাই বলা হচ্ছেন, কৃষ্ণ বলছেন গীতা, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে দেখো, সবার জন্যই আমি সমান, কিন্তু যে আমাকে যেভাবে দেখে তার কাছে আমার ধরা পড়া সেইভাবে। ঠিক তেমন নিরপেক্ষ ঈশ্বর ভক্তের কাছে ধরা পড়ে বিশেষভাবে। ম্যাগনিফাইং গ্লাসের সঙ্গে সবাই পরিচিত ধরে নিয়ে বলছি, ম্যাগনিফাইং গ্লাস সূর্য তো সমান আলো দিচ্ছে,
এবার ম্যাগনিফাইং সূর্য আছে, এখানে যদি ফোকাস করি কি হবে? কেন ঘুরবে? হ্যাঁ, ঠিক তেমন যে নিরপেক্ষ ঈশ্বর আছে তার শরণাগতির ম্যাগনিফাইং গ্লাসে তার কাছে বিশেষভাবে ধরা দেয়। তার ভেতরে যে মালিন্য, তার ভেতরে যে নিচতা, তার ভেতরে যে প্রতিবন্ধকতা, ওগুলোকে দূর করে দেওয়া আরম্ভ হয়ে যায়। তারপরে শরণাগতির জায়গাটা বুঝতে পারেন, শরণাগতির জায়গাটা হলো একদম ম্যাগনিফাইং গ্লাসের মতো। সূর্য সব জায়গায় আলো দিচ্ছে, ম্যাগনিফাইং গ্লাসটাও জ্বলে যাবে। ঠিক তেমন নিরপেক্ষ ঈশ্বর সবার জন্য আছে, চোর ডাকাত বদমাই ভালো সবার। যে শরণাগত শরণাগত পরিত্রাণপরায়ণে সর্বস্যাতি হরে নারায়ণী নমস্তুতে। অপূর্বভাবে এই চণ্ডীর মন্ত্রে আমরা বলি চণ্ডী পাঠ কি সুন্দর শোনা গেল, ভালো লাগলো। অর্থ বুঝলে মনে হয় শুনে ভালো লাগাটাকে জানি না, বুঝলে মনে হয় জীবন উঠতে গেল। যিনি নিরপেক্ষ সবার ক্ষেত্রে, শরণাগত যে তার কাছে শরণাগত পরিত্রাণপরায়ণে সর্বস্যাতি হরে নারায়ণী নমস্তুতে। সব উত্তর দিয়ে দেওয়া হয়ে গেল এই এক মন্ত্রে। সুতরাং এই মন্ত্রের কি জোর বুঝতে পারছেন? মানে বেসিক্যালি বাজে ছাত্র হলো, বেসিক্যালি আমি 100% সায়েন্সের ছাত্র। যখন এইটা দেখলাম বললাম যে এতটুকু বিরোধ নেই। একটু আগে কথা হচ্ছিল আর ভদ্রলোকের সঙ্গে এখানে যে দুটো এক জায়গায় গিয়ে মিলে গেছে, আমি বললাম এক জায়গা থেকে উঠেছে। এইটা হলো জগৎ যেটা দেখছি, যা দেখছি তা নিয়ে হলো যেটা, সেটা হলো জাগতিক বিদ্যা। আর যে দেখছি তাকে নিয়ে হলো আধ্যাত্মিক বিদ্যা। যা দেখছি তা তো আমার থেকে দ্বিতীয় বলে দেখছি, যে দেখছি তাকে তো আমি কোনোদিন দেখতে পারবো না, সেটা আমি স্বয়ং। এবার আমি আমাকে দেখবো কি করে? তাই তুমি করে দেখা, সবার মধ্যে তুমি আছো, সেই তুমি আমারও মধ্যে আছো। এই তুমি আমারও মধ্যে আছো, সেইটা আমি তুমি সবার মধ্যে আছো, তাকে প্রণাম করছি। এই হলো মীমাংসাটা। তাহলে এটার উত্তর খানিকটা বলা হলো নারায়ণী রূপটি পালিকা শক্তি হিসেবে একদম পালিকা শক্তি থেকে। আচ্ছা, আরেকটা আমাদের যদিও বাল্মীকি রামায়ণে এই ঘটনাটি নেই, তবুও আমাদের বাঙালি পরম্পরায় বা ভারতেও পরম্পরাগতভাবে আছে যে রামের অকাল বোধনে দুর্গা পূজার সূত্রপাত। এই রামের অকাল বোধন, এই বিষয়টা যদি রামের অকাল বোধন তো মানে যুদ্ধে চণ্ডীতে না অদ্ভুত একটা ব্যাপার আছে। চণ্ডী রামের আগে না পরে? অকাল বোধন নয় না, রামের অকাল বোধন করেছিলেন, যেটা বোধনটা অকালে এই কারণে হয়েছিল যে রাবণের তার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটির মজাটা শোনো, তোমার উত্তর ধরেই বলছি। দেবী কখনো ঘুমানোর ব্যাপার নেই। হ্যাঁ, এই যে দেবী দেবী ঘুমেটা আমাদের বোঝানোর জন্য, আমাদের মধ্যে দেবী, কারণ বাল্মীকি রামায়ণে এটা নেই। এবারে মজাটা হলো অকাল বলা কেন? অকালটা রামই, রামের দাপদে রাম করে গেছে অকালে। হ্যাঁ, সেই অকালে তার তাই করতে হচ্ছে, মানে উপায় নেই, বাধ্য হয়ে করো, তবে তোমার উপায় হবে। সেইটা কাব্যিক ভাবে দেবীকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়ে গেল, এটা চণ্ডীতে পাবে না। আর এটা মারাত্মক পয়েন্ট আমার শ্রোতাদের জানিয়ে যাচ্ছি, চণ্ডীর মধ্যেই আছে শরৎকালে মা পূজা ক্রিয়াতে যা জবাসিতি। তখন রাম কোথায়? ও তো রামের আগের ব্যাপার। চণ্ডীর মধ্যে বলা হলো শরৎকালে যে পূজা, সেটা হলো সবচেয়ে ভালো পূজার একটা। তার মানে শরৎকালে পূজা ছিল, তাহলে অকাল বোধন এর মধ্যে রামের অকাল বোধন। এটা শুনলে অনেক তথাকথিত অর্থোডক্স পণ্ডিত আমার প্রতিবাদ করবেন। আমার একটি কথা, সবাইকে নমস্কার করে তাতে আমার এই যদি এটা রেকর্ডেড থাকে, শুনেও যদি কি বলেন আগে থেকে নমস্কার জানিয়ে বলছি, আমাকে প্রমাণটা দেখিয়ে যাবেন। আমি আপনাদের জানিয়ে রাখছি, কোথাও পাবেন নেই। সুতরাং অবতার যখন আসেন তার সঙ্গে মিলিয়ে কিছু কার্যকলাপ তো হয়। ওই যে ভুল করে রাম শুনলেন সীতা আক্রমণ করেছে, ওটা এই যে সোনার হরিণের ব্যাপারটা, রামের আবার ভুল হওয়া, তার মানে কি এগুলো সব লীলাস্থলী থেকে একটা পর্যায়ে একটা ঘটনাকে সামনে আনা। নইলে তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি জানেন না কোনটার কি কোন কারণে কি হচ্ছে। একটা বাচ্চা ছেলে আজকাল জানে অনেক কিছুতে, এটা এই জন্য হতে যাচ্ছে।
মা ওদিকে যেও না, ওদিকে দেখেছি একটা পাঁচি লোক দাঁড়িয়ে আছে। তো রামের এটা আন্দাজ আসে, তার মানে এটা লীলাশ্রীতে একটা পর্যায়ে স্বয়ং ভগবান এসছেন। আমি এখানে মাইক ধরে বলছি তো, তাই জানিয়ে বলছি যে আমাদের অবতার করতে শ্রীরাম একেবারে স্বয়ং ভগবানের একটি প্রকাশ, কিন্তু কালের প্রেক্ষিতে, যুগের প্রেক্ষিতে তো তাকে কিছু লিমিটেশন নিয়ে আসতেই হয়, সেইগুলোর জন্য তার এই প্রকাশ। কৃষ্ণের ক্ষেত্রে আবার আরেক রকম, সেই জন্য এগুলো নিয়ে কোনো কনফ্লিক্টের জায়গা নেই, একদম একের প্রকাশ। ওই জন্য বলা হয় যিনি রাম হয়ে আসা, তিনি কৃষ্ণ হয়ে আসা, তিনি মানে যা অবতারের আমাদের ভাবা, সুতরাং মধ্যে কোনো কনফিউশনের জায়গা নেই। কিন্তু ওই একটা প্রশ্ন আছে, দেবদেবী তখন ঘুমিয়ে থাকা মানে তখন জগৎ চলে না, আগুন জ্বালালে আগুন জ্বলবে না, যদি অগ্নিদেব ঘুমিয়ে থাকে তো আগুন জ্বলবে না, যদি বরুণদেব ঘুমিয়ে থাকে তাহলে সমুদ্রের জল ছুটবে না। সবাই জেগে আছে। বোধটা আমার ক্ষেত্রে, বোধটা তখন পুজো করার পরেই মতো না, কি করে ওকে মারবো, এবার আমাকে অ্যাটেনশন দিতে হবে, দেবীকে পূজা করো। কি করে আমি দেবীর পূজা করবো? এই যে দেবীর পূজা করবো ভেবে যে একটা আয়োজন করা, এই যে দেবীর পূজা ভেবে আয়োজন করার প্রয়াস, লক্ষ্য করো কথাটা, দেবী পূজা ভেবে আয়োজন করার প্রকাশ, তখন রামের আয়োজন করার মতো দশা, তখন অত্যন্ত অকাল দশা, ভয়ঙ্কর দশা। এই জন্য অকাল বোধক বিশেষ করে ওঠা। এবার কৃত্তিবাস তার লেখনীতে কবিত্বের শক্তি দিয়ে ওইভাবে দেখিয়েছেন, তাহলে কি করা যাবে? কৃত্তিবাস ভুল করেছেন বলবো না, তার কাছে এটা মনে হয়েছে, বাল্মীকি এটা আনেননি। এর বেশি ওটা নিয়ে বলা মানে লেবু চটকানোর মধ্যে, ওটার মধ্যে ঢুকছি।